পুরী সম্ভবত বাঙালির হৃদস্পন্দন। ঘুরতে ভালোবাসেন বা ধার্মিক মানুষ হয়েও পুরী যাননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। পুরী গিয়েছেন বা প্রথমবার যাবেন, কিন্তু বুঝতে পারছেন না সস্তাতে পুরীর আনাচে কানাচে কীভাবে ভ্রমণ করবেন। তবে বলে রাখি, আমাদের পুরী সিরিজের এই পর্বে মাত্র 500 থেকে 600 টাকার বিনিময়ে প্রায় 11টি লোকাল সাইট সিন কীভাবে করবেন তা বিস্তারিতভাবে এই পর্বে তুলে ধরেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। আর একটা অনুরোধ থাকবে, যদি মনে হয় আমি আপনাদেরকে তথ্য ও মানুষ ভ্রমণ করাতে পেরেছি, তবে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করতে পারেন। আর যদি চান এই রকম দেশ বিদেশের নানা স্থানের ভিডিও দেখতে, তবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। পুরীতে যেখানে আপনাদের হোটেল হোক না কেন, টোটো বা অটো সর্বত্রই পেয়ে যাবেন। একটু দর কষাকষি করে উঠে পড়ুন। 400 থেকে 500 টাকার মধ্যে হলে অটোর ভাড়া ঠিকঠাকই আছে, আর টোটোতে হলে একটু কম হবে। এই লোকাল সাইট সিনটি সম্পূর্ণ করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। আমাদের আজকের প্রথম গন্তব্য বিপত্তারিণী মন্দির। এই মন্দিরে মা কালী ও জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। পরবর্তী গন্তব্যে যাবার পথে দেখে নিতে পারেন মোহনা। এখানে ধৌদিয়া নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। আমরা বর্তমানে আছি মোহনাতে, এবং এখানে এত হাওয়া, বিশ্বাস করুন এখানে এলে বোধহয় আমাদের মনের সমস্ত যা ক্লান্তি গ্লানি যা যা কিছু আছে সমস্ত এক মুহূর্তে এই হাওয়ার সঙ্গে উড়ে যাবে। মন খারাপ থাকলেও এখানে আসুন, মন ভালো থাকলেও এখানে আসুন, ভালো লাগবে। আমাদের তৃতীয় গন্তব্য গুপ্ত বৃন্দাবন। লোকমুখে এই স্থানের নাম গুপ্ত বৃন্দাবন হলেও এর প্রকৃত নাম গৌড় বিহার আশ্রম। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন তিনি এই স্থানে এসে ধ্যান করতেন। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আপনাদেরকে জন প্রতি 10 টাকা টিকিট দিতে হবে, আর ঠিক এইভাবেই লাইন দিয়ে এবং লাইন মেনটেন করে আপনাদেরকে এক এক করে যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি দেখতে হবে। বর্তমানে এই স্থানে নানা দেব দেবতার মূর্তি দিয়ে সাজানো রয়েছে, যার সাহায্যে নানা পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। আমাদের এবারের গন্তব্য ওমকারেশ্বর মন্দির। ওমকারেশ্বর, নন্দীবাহন ও হনুমান সহ বেশ কিছু দেবদেবী এখানে অধিষ্ঠিত আছেন। এরপর দেখে নিতে পারেন কুলতানন্দ ব্রহ্মচারী আশ্রম। আমরা এবারে এসে পৌঁছালাম জগন্নাথ দেবের পিসি বাড়িতে। পুরীর রথের আগে জগন্নাথ দেবকে এখানেই স্নান করানো হয়। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। বিধ্বস্ত হয়ে গেছি এই রোদে, প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা, এবং সেই রকম গা ঘামছে এবং সেরকম রোদের তাপ। তেমনিভাবে মন্দিরে ঘুরে ঘুরে কিন্তু খালি পায়ে ঘুরে ঘুরে রীতিমতন পায়ের চামড়া একদম পুড়ে গেছে। আমরা বর্তমানে আছি দেখতে দেবের মাসির বাড়ির সামনে। বলে রাখি, এখানে কিন্তু দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজকে 12টা না বাজলে পরেও কিন্তু কোনো কারণে মন্দিরটি খোলেনি, যার জন্য কিন্তু আমরা এখানে এসেও আমাদের ফিরে যেতে হচ্ছে। ক্লান্ত হয়ে গেছি, তাই এনার্জি বুস্টার দরকার আমাদেরকে, তাই তো? একদম একদম। তবে টেস্ট ভালো,
আমাদের মতন একদম ধরনের পুরো জল মনে হচ্ছে, কালো, টাকাটাই নষ্ট, মনে হচ্ছে ঠান্ডা জল খাচ্ছে কিছু না। সরি টু সে। ছোট্ট একটি ব্রেক শেষে এসে পৌঁছালাম জাপানিজ টেম্পলে। এখানে একটি মনিস্ট্রি রয়েছে। এছাড়াও পাথরের নিখুঁত মূর্তি তৈরি করা হয় এখানে। কিন্তু আমি রয়েছি সেই আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করার যিনি ঈশ্বর জগন্নাথ দেবের মন্দিরের সামনে, এবং এখানে কিন্তু প্রবেশ করার বেশ নিয়ম আছে। আপনারা কিন্তু মোবাইল, চটি, ক্যামেরা বা কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু বাইরে রাখতে হবে। মন্দিরে প্রবেশ করবার জন্য কিন্তু জুতো আপনাদেরকে রাখতে হবে। যদি আপনার কাছে লোক না থাকে বা প্রয়োজনে জুতো রাখতে হয়, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত বেসরকারি জায়গা থেকে জুতো রাখতেই পারেন। 4টি দুয়ার আছে এবং এই 4টি গেটের মধ্যে কিন্তু এইটি অন্যতম একটি গেট, এবং গেটটি ওইখান থেকে শুরু হয়েছে এবং ওইখান থেকে দর্শনার্থীরা তারা প্রবেশ করছেন এবং তারা এতটা ঘুরে কিন্তু এইখান থেকে এসে প্রবেশ করবেন। ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে দর্শনের জন্য। তবে দুপুর 1টা থেকে কিছু ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। মন্দির যখন খোলা থাকে তখন চাইলে আপনারা নিজে অথবা পাণ্ডাদের সাহায্যে পুজো দিতে পারেন। এইটি হলো জগন্নাথ দেবের রান্নাঘর, অর্থাৎ যেখানে আর কি ভোগ তৈরি হয়, এবং এর একটি মাহাত্ম্য আছে। সেটি জানেন কি? এখানে মোট 8টি হাঁড়ি একবারে চাপানো হয়, যেটি কিনা সবার ওপরের যে হাঁড়িটি সেটা সবার আগে রান্না সম্পন্ন হয়। অর্থাৎ এটিও কিন্তু জগন্নাথ দেবের একটি অপর লীলা। তাহলে সবাই মিলে একবার বলুন, জয় জগন্নাথ। আমাদের প্রথম পর্বের সাইট সিন সেরে ফিরে এসে লাঞ্চ করে বিশ্রাম নিয়ে বিকালে আবার রওনা হলাম। তবে এবারে যেটুকু ঘুরবো তা কিন্তু আগের ভাড়ার সঙ্গে ইনক্লুডেড নয়। এই সাইট সিনের জন্য মাথাপিছু 15 থেকে 20 টাকা দিয়ে যে কোনো টোটোতে উঠে পড়ুন। আমরা এসছি গান্ধী পার্ক, এবং গান্ধী পার্ক এবং গোল্ডেন বিচ কিন্তু একদম পাশাপাশি। তো আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু এই দুটো একসঙ্গে কিন্তু কভার করতেই পারেন। বর্তমানে আমি আছি গোল্ডেন বিচে, এবং গোল্ডেন বিচের ঠিক এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এবং এইখানে কাউন্টার থেকে আপনাকে 20 টাকা পার হেড দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। এবং এই গোল্ডেন বিচ কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচেরও তকমা পেয়েছে। আপনি চাইলে এই বিচের সঙ্গেই বিলাসবহুল হোটেলে থেকেও এই বিচকে উপভোগ করতে পারেন। আপনি কি এক টুকরো গোয়ার স্বাদ নিতে চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে পুরীর এই গোল্ডেন বিচ। একদম ঠিক বলছি, মাত্র 20 টাকা দিয়ে আপনি এন্টার করবেন এবং তারপর পেয়ে যাবেন এই একদম এক টুকরো গোয়া। আমার কাছে তো সেরকমই লেগেছে। আপনাদের কেমন লাগে এই ভিডিও দেখার পর জানাতে কিন্তু ভুলবেন না একদম। দিনের শেষে ফিরে এলাম স্বর্গদ্বার বিচে। আমাদের সারাদিনের এই অভিজ্ঞতা আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। যদি কোনো প্রশ্ন জাগে মনে তা কমেন্ট লিখতে পারেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ এমন ভ্রমণমূলক ভিডিওর ভান্ডার নিয়ে নিয়মিত আসব এই চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।